আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমার শ্রদ্ধেয়া ইমানদার ইমানদারিনী, পরহেজগার পর্দানশিনী চাচাগণ ও ভাই সকল, খালা আম্মাগণ ও বোন সকল, আপনারা মা ফাতেমার দাফন নামক একটি ক্যাসেট যারা যারা শুনেছেন, আমরা পূর্ণরূপে বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকের অন্তর চাইছে যে তারপর কি হলো, আমরা কি জানতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যদি আপনাদের পাক পবিত্র অন্তরগুলির পিপাসা নিবারণের প্রতি এগিয়ে যেতে সচেষ্ট না হই, তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটার প্রতি আমল করা হয় কি, যেখানে আমার নবী পাক সোনার জবানে ঘোষণা করেছেন, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা যা জানো অপর ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। তাই আমি আপনাদের নেক দোয়ার প্রত্যাশী এই মোহাম্মদ আসলাম হাবিব ইসলামী অডিও ক্যাসেট মা ফাতেমার দাফন বয়ানের বাকি কথাগুলি ওই নামের দ্বিতীয় ক্যাসেটে বলার সুযোগ পেয়ে ব্যবস্থাপক জনাব গুলজার সিপাহী সাহেবকে আন্তরিক তাজিম বা সম্মান করত সারা বাংলা আসামের সমস্ত শ্রোতা ভাই বোনেদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও প্রত্যেকের জন্য কুশলাদি কামনা করে আজকের সাবজেক্ট অর্থাৎ মা ফাতেমার দাফন ভলিউম নাম্বার 2 এর প্রতি দৃষ্টিগোচর করছি। কিন্তু বন্ধুবর্গ, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জীবনে তো আছেই আছে, তাছাড়া উম্মাহাতুল মুমিনিনের দাফন পাক নিয়ে মহান আল্লাহ যে গূঢ় রহস্য লুকিয়ে রেখেছেন, তা আমার মতো অযোগ্য এক গুনাহগার বান্দা হয়ে কতটুকু আপনাদের খিদমতে পেশ বা প্রকাশ করতে সচেষ্ট হব তা জানি না। কোথা হতে কিভাবে শুরু করব, অন্তরে থাকলেও মুখের মধ্যে সব কিছু যেন উদাও হয়ে যাচ্ছে। শুধু এই আসলাম হাবিব কেন, জগতের কোন কবি, কোন সাহিত্যিক, কোন রচনাকার বা বক্তা সম্পূর্ণরূপে ব্যাখ্যা বা বর্ণনা করে ইতি শেষ বা সমাপ্ত করতে পারবেন না। তাই শুরুতেই নিজের দুর্বলতা পেশ করতে জানিয়ে রাখতে চাই, করা তো যাবে না পূর্ণ করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে, যা করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, যা করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে, যা করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, যা করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে। মান্যবর শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা মা ফাতেমার দাফনের একটি ক্যাসেট শুনেছেন। আজকের এই ক্যাসেটটিও সেই মর্মান্তিক ঘটনার দ্বিতীয় খণ্ড। তাই আসুন না শুরুতেই একটু পূর্ব কথার পর্যালোচনা করি, যেহেতু আমরা জানি যে কোনো মনীষী, যে কোনো নামি দামি মনীষীর দাফন মানেই সব শেষ। তাহলে মা ফাতেমার দাফন নিয়ে এত মাথা ঘামানোর কারণ কি বন্ধুবর্গ? এটা গতকাল পর্যন্ত জানতাম, কিন্তু আজ থেকে জানছি যে জগতের বুকে কোনো মানুষের মৃত্যু হয় না, কোনো মানুষের মরণ হয় না, মৌত হয় না। এবার হয়তো প্রশ্ন জাগবে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন কেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল সৃষ্টিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে? হ্যাঁ, নিশ্চয় স্বাদ, জায়কা, টেস্ট, আস্বাদন করতে হবে। মৃত্যু হয় না, বলকে মৃত্যুর স্বাদ চাখানো হয়।
মৃত্যু হতে হলে হয় স্বভাবের, অভ্যাসের মৃত্যু হয়, অভ্যাসের। স্বভাবের মৃত্যু হয়, যেমন কথা বলা মানুষের স্বভাব, তাকিয়ে দেখা মানুষের স্বভাব, হাঁটা চলা মানুষের স্বভাব, খাওয়া পিয়া মানুষের স্বভাব, ঘুম বিশ্রাম মানুষের স্বভাব, পোশাক পরিধান মানুষের স্বভাব, হাসি কান্না মানুষের স্বভাব, পেচ্ছাপ পায়খানা মানুষের স্বভাব। এইভাবে আরো কিছু আছে যা আমাদের স্বভাব। তাই যখন মৌত আসে তো এই স্বভাবগুলির মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় না গো, মানুষের মৃত্যু হয় না। মানুষের যদি মৃত্যু হতো তাহলে কোনো মুর্দার কান সজাগ থাকতো না। তার পাশে দাঁড়িয়ে বসে কে কি মন্তব্য করছে, কথোপকথন করছে, গোসল দেওয়ার সময় কিভাবে তার গোসল দেওয়া হচ্ছে, সে তাহলে কিছুই জানতে পারতো না। জানতে পারতো না সে তার কবরে কে কে নামছে, মুনকার নেকির কখন আসছে, কিভাবে প্রশ্ন করছে ইত্যাদি। অতএব এ দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় যে মানুষের মরণ হয় না, মরণ হয় মানুষের স্বভাবে। এবার কথা হলো যে সকল মানুষদেরকে একই রকম মৃত্যুর স্বাদ চাকানো হয় না। ভালো করে বুঝবেন, সকল মানুষদেরকে এই মরণের স্বাদটা একই রকম চাকানো হয় না। জিন্দগির বন্দেগি যার যেমন হবে, মৌতের আস্বাদন সে তেমন পাবে। নারীদের ক্ষেত্রেও তাই। যেমন সাদ্দাদের মায়ের মৃত্যুর সময় তার রূহখানা এত কষ্ট পেয়েছিল, এত কষ্ট পেয়েছিল। একদিন দয়ার নবী, দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদে মুজতবা, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এক ফেরেশতা যার নাম মালাকুল মউত হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা, বলুন বলুন, জগতের বুকে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত অগণিত রূহকে আপনি কবজ করেছেন। আপনার শিকল ও সূরত দেখে বেশিরভাগ রূহগুলি দেহের শিরা উপশিরায় লুকিয়ে থাকার চেষ্টা করতে থাকে, কিন্তু আমার আল্লাহর কুদরতে আপনাকে এতখানি হিম্মত দেওয়া হয়েছে যে আপনার হাত থেকে শত চেষ্টা করেও কেউ লুকিয়ে থাকতে পারে না। পারে ভাই? কেউ লুকিয়ে থাকতে পারে না। জগতে অমর থাকতে কেউ পারে না। তারা যে আপনাকে দেখে ভয়ে লুকাতে থাকে, সে অবস্থাতেও আপনি আপনার পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করেও আপনি কবজ করতে থাকেন। এইভাবে জোর করে কেড়ে নিতে আপনার কি কোনোদিন কোন রকম কষ্ট হয় না আজরাইল? কষ্ট কি আপনার হয় না? উত্তরে মৃত্যুর ভারপ্রাপ্ত ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহর হাবিব, রূহ কবজ করাটাই হলো আমার জন্য আল্লাহর আদেশ। তার হুকুমের দাবিদারি করতে গিয়ে আমার কষ্টের কথা মনে করার অবকাশ থাকে না, যেহেতু আমার জন্য ওইটাই হলো মহান স্রষ্টার ইবাদত। তবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ওই সাদ্দাদের মায়ের রূহকে কবজ করার সময় তার কষ্ট দেখে সত্যি সত্যি আমি অনেকটা দুঃখ বা কষ্ট পেয়েছিলাম। সাদ্দাদের মায়ের জান কবজ করার সময় আজরাইল খুদ কষ্ট পেয়েছিলেন। কেন কষ্ট পেয়েছিলেন সে বিষয়ে আজ আর আলোচনা করছি না, গোপনও রাখছি না। কোনো না কোনো ক্যাসেটে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা তো সাদ্দাদের মাকে নিয়ে নয়, ইমাম দায়ের মাকে নিয়ে। দুই মায়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। কারণ সে মা তো মৃত্যুকে শত্রু মনে করে আজরাইলের হাত থেকে রেহাই পেতে চেয়েছিল, আর এই মা যিনি মউতকে বন্ধু মনে করে আজরাইলকে প্রতি মুহূর্তে আহ্বান জানাতেন। আর সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তমা মেহমানকে জানিয়ে দিয়েছিলেন তার ইন্তেকালের মাস, সপ্তাহ, দিন ও সময়। বন্দগীতে বান্দা পেল
আউলিয়ার খাতায় আসন। আর বলিতে পেরেছে কজন কবে হবে তার মরণ। হাওয়া হতে দুনিয়াতে এলো বেসুমার নারী, আর স্বামীর পায়ে ক্ষমা চেয়ে গেল কজন গন্ধারী। নিজেই নিজের গোসল সেরে, ও গো নিজেই নিজের গোসল সেরে লুকিয়ে পড়ে কাফনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। এই ছন্দের ব্যাখ্যাগুলি আশা করি আপনারা এর আগের ক্যাসেটে শুনেছেন যে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নিজের গোসল সেরে কাফন পরে খেজুর পাতার ছেঁড়া চাটাইয়ের উপর শুয়ে পড়লেন। এই সময়ের কিছু মারেফাতি আলেখ্য সময়ের অভাবে ওই ক্যাসেটে পেশ করার সুযোগ না পাওয়ায় বেশ কিছু জ্ঞানী শ্রোতার তরফ থেকে ও বিভিন্ন দরবার শরীফ থেকে অগণিত পত্রের মাধ্যমে আরজি আসে, তাই দ্বিতীয় খণ্ডে তুলে ধরতে বাধ্য হচ্ছি। চাটাই পরে কাফন পরে শুয়ে শোনে ফাতেমা, আর কে যেন বলে ওঠে আসসালামু আলাইকুমা। হযরত ফাতেমা জাহরা যখন ওই অবস্থায় শুয়েছিলেন তো কাফনের চেহারা ঢেকে নেওয়ার সাথে সাথে উনি যেন শুনতে পেলেন কেউ দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুমা ইয়া সাইয়্যিদাতুন নিসা। তো মুখের কাপড় সরিয়ে দেখে মাথার দিকে রয় জিবরিল, আর দরজা মাঝে শূন্য আছে সবুজ রঙের একটি চিল। দুই পাঁজর পাশে আছে বসে, দুই পাঁজর পাশে আছে বসে দেখে হাসান হোসেন। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। কাঁদতে কাঁদতে কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান বলে হে আমার আম্মা জান, আপনি তো কোনোদিন তাহাজ্জুদের পর শুয়ে থাকেন না আম্মা। নামাজের মুসাল্লায় বসে বসে ফজরের ওয়াক্ত আসার আগে পর্যন্ত পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত করতে থাকেন। আজ গোসল করে এসে নামাজ বা কোরআন না পড়ে পুটুলি থেকে তালি দেওয়া চাদরখানা সমস্ত দেহখানা ঢাকা দেওয়ার জন্য বার করে ঢাকা দিয়ে এইভাবে শুয়ে আছেন কেন আম্মা? কেন শুয়ে আছেন আম্মা জান? চোখের অশ্রু মুছতে মুছতে পায়ের চাদর ধরে টানতে টানতে সোনার তরি হোসেন বলতে থাকে ও আম্মা জান, ও আম্মা জান, আপনার হোসেন নাকি বড় সবরি, খিদাই ক্ষুধার্ত হয়েও নাকি কোনোদিন আপনার কাছে ব্যক্ত করে না, কিন্তু আজ আপনার হোসেন সবরের পাঁচিলে আবদ্ধ থাকতে পারছে না। উঠুন উঠুন মাগো উঠুন, আপনার হোসেনের তৃষ্ণা হাসানের খিদা একটু নিবারণ করে দিন। দয়াময়ী স্নেহময়ী মায়াময়ী ফাতেমা আস্তে আস্তে মুখের উপর কাফন টানতে গিয়ে দেখতে পেলেন স্বয়ং জিব্রাইল ফেরেশতাও ডান বাহুর পাশে বসে বসে নয়ন মুছে চলেছে। তাকে লক্ষ্য করে করুণ স্বরে মা ফাতেমা বলে উঠলেন, কি বলছেন? নাই কিছু জানা আপনার ও চাচা জিবরিল আমিন, আর 6 মাস আগে আব্বা গেছে, আজকে আমার যাওয়ার দিন। চাচাজি আপনি কেন কাঁদছেন? হে আল্লাহর ফেরেশতা, আপনি তো সবই জানেন। হে চাচা জান, আপনিই তো বলেছিলেন
যে আব্বাজানের ইন্তেকালের ঠিক 180 দিন পর আমার ইন্তেকাল হবে, সেই অনুযায়ী আজকেই তো আমার ইন্তেকালের দিন চাচাজি। তাহলে কোন ব্যথায় আপনি আজ ব্যথিত চাচা যান? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জাহরা গো, তোমার বিদায় দিবসে আমার চেয়ে বেশি আনন্দিত হওয়ার মতো জগতে আর কেউ নাই। কিন্তু সেই আনন্দের প্রতিটি মুহূর্তকে দুঃখের সাগরের অতল তালে হারিয়ে দিচ্ছে বারে বারে ওই তোমার দুই নয়নের দুইটি মানিক মাসুম হাসান হোসেনের বুক ফাটা আর্তনাদ। মুখ খুলে দুটি কথা বলো না মা, তোমার হাসান হোসেন তো বদগম্যহীন নই গো মা। বিদায়ের আগে ওদের কান্নাটা থামাতে কি ইচ্ছে হয় না মা তোমার? এইটুকু ফরিয়াদ আমার কবুল করো না মা, কবুল করো না। যাওয়ার আগে বলে যাবে দুলাল হাসান হোসেনে, নানা তোমার গেছেন যে ভাই যাচ্ছি আমি সেখানে। ওই সোনাদের চোখের পানি না পড়ে এ জমিনে, ওই সোনাদের চোখের পানি না পড়ে এ জমিনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। হাসান হোসেনের কান্নায় খোদার আরশ হিলে যায় মা, আমার এই অন্তরখানা কি হিলবে না মা? জিবরিল আমিনের এই ব্যথা ভরা বাণী প্রকাশের সাথে সাথে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সোনার মানিকদের উদ্দেশ্য করে বললেন, কি বললেন? ওরে আমার মানিক রতন, তোরা যেন কাঁদিস না, হাসি মুখে দে রে বিদায়, মায়ার ডোরে বাঁধিস না। সঙ্গে সঙ্গে মুখের কাছে আগিয়ে এসে বললেন, আম্মা জান, আপনি কি আজ আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাবেন? মায়ের মমতার শীতল ছায়াদানি কি জীবনের মতো আজ হারিয়ে যাবে? না 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 আম্মা জান, না না, আমরা এখনই আপনাকে বিদায় দিতে পারবো না। হায়, কারে আর মা বলে ডাকবো? গভীর শীতের রাতে কার আঁচল তলে থাকবো? না না, এসব কথা এ সময় বুঝি ভাবাটাই ভুল হচ্ছে। কারণ নানাজির ঠিক 6 মাস পরে আম্মাজানের পালা। আচ্ছা, তাহলে আম্মাজানের কতদিন পর আমাদের পালা আসবে? এসব কথা ভেবে বিচক্ষণ হাসান হোসেন চোখের পানি মুছে নিয়ে কি বললেন শুনুন। নানাজির 6 মাস পরে মাগো তুমি যাবে জানিতাম, আর আমরা কবে যাব গো মা জানলে নাহি কাঁদিতাম। আমরা কবে যাব গো মা জানলে নাহি কাঁদিতাম। আর পাওয়ার মতো কি আর আছে মহারাজের জীবনে, কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। তারপর শুনুন, বাচ্চাদের বিচক্ষণতার দিক লক্ষ্য করে উম্মাহাতুল মুমিনিন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসেনের চোখে শেষবারের মতো চোখ রেখে বলতে থাকলেন, ও বাবা হাসান, ও আমার সোনা হোসেন রে, না না না, অমন কথা তোরা বলিস না। জগতের বুকে আরো কিছুদিন তোদের থাকতে হবে,
তৌহিদের ওই ঝান্ডা ধরে তোদের রাখতে হবে, শাহাদাতের ওই দামামার তালে তোদের বাজতে হবে, আর জিহাদের মাঠে যোদ্ধার সাজে তোদের সাজতে হবে। ও আমার মানিক দুলাল, তোদের মাথার উপরে একটি দুটি নয় রে, 5-5টি শহীদের ঋণ চাপানো রয়েছে। যেমন হযরত ইসমাইলের গলায় ছুরি চালানোর হুকুম হয়েছিল বটে, কিন্তু ইসমাইল জবাই না হয়ে জবিউল্লাহ হয়েছে, সেই ঋণটাও তোদের উপরে আরোপিত করা আছে। যেমন আমার দাদা জান হযরত আব্দুল্লাহর নামখানা তার পিতা আব্দুল মুত্তালিবের লটারিতে বারবার ওঠা সত্ত্বেও তাকে কুরবানি করা হলো না, সেই ঋণটিও তোদের উপরেই বর্তায়ন করা আছে। যেমন আমার আব্বাজান হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি রমণী দাওয়াত করে ভুনা গোশতের সঙ্গে বিষ মাখিয়ে দিয়েছিল। সে গোশত খেয়ে বাশার ইবনে বারাহ তার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু রাসূল পাকের কিছুই হলো না। ও হাসান হোসেন বাবারে, সেই ঋণটিও তোদের শুধতে হবে। অতএব বাঁচতে তোদের হবেই হবে। এতগুলি ঋণের বোঝা মাথায় নিয়ে এখনই পর্দায় গোপন হতে, খেয়ানতকারীর খাতায় নাম লেখাতে, তোদের গর্ভধারিণী জননী ও নবী পাকের নন্দিনী হয়ে আমি সেটা চাইতে পারবো না। আমি চাইতে পারবো না বাবা যে তোদের এখনই ইন্তেকাল এসে যাক। তোরা কেন আমার কাছে বারবার অমন কথা শোনাচ্ছিস বাবা? না, বলতে বলতেই মা ফাতেমা দেখতে পেলেন যে দরজায় দাঁড়িয়ে থাকা সবুজ পাখিটা মাথার উপর ছোট্ট আকার ধারণ করে ধীরে ধীরে ঘুরপাক খেতে থাকলো। জান্নাত রানী বুঝতেই পারলেন যে ওটাই হলেন মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা। সুনিশ্চিত মউত এবার অতি নিকটে বুঝে সমস্ত কথার ওইখানেই ইতি টেনে হাসান ও হোসেনকে উদ্দেশ্য করে বলতে থাকলেন। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ থাকরে তোরা পড়িতে, আসছে যায় কাতুল মউত সিনাই আমার চড়িতে, লিখে নাও কাঁধের ফেরেশতা ওরে আল্লাহর কেরামান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই আমার শেষ কালাম। এটুকু বলে দুই হাত তুলে, এইটুকুই বলে দুই হাত তুলে মুখে কাফন নাই টেনে, কারিশমা আছে খুদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খুদার মা ফাতেমার দাফনে। যদিও মা ফাতেমা তিল তিল করে অনেকেই সান্ত্বনা বাণী শোনালেন, তথাপি মন বলে একটা নিরাকার বস্তু আছে তো, যে কারো কোনো বাধা বাঁধন মানতে চায় না। জননী যখন আস্তে আস্তে নিজের কাফন দ্বারা মুখটিকে ঢেকে নিলেন, তো মুহূর্তের মধ্যে যেন হাসান হোসেন তাদের মা জননীর সমস্ত সান্ত্বনা বাণীকে নিমেষে ভুলে গেলেন। আছাড় খেয়ে হাসান বলে, মাগো নয়ন খোলো না, আর মাথা ঠুকে হোসেন বলে, মাগো কথা বলো না। ঝটপট করে দুই লাল মায়ের কাফন ধরে, আর এমন সময় শের খোদা প্রবেশ করিলেন ঘরে। আগিয়ে গিয়েও শুনতে পেলেন, লাগিও না হাত বাঁধনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমা
मर्दा फोने की करिश्मा आछे खुदार माफते मर्दा फोने करा तो जाबे ना पूर्ण वर्णना ये ज़बाने की करिश्मा आछे खुदार माफते मर्दा फोने की करिश्मा आछे खुदार माफते मर्दा फोने। माननीय श्रोता भाई बोनेरा আগের ক্যাসেটে নিশ্চয়ই আপনাদের শোনা আছে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বিবি ফাতেমা বলেছিলেন যে স্বামী গো এই রাতের অন্ধকারে আমার দৈহিক মাপটি বুঝে নিয়ে আপনি নিজের হাতে কবরটি খুলে রেখে আসুন। এবার কবর খুলতে গিয়ে সেখানে হযরত আলীর কি হাল হয়েছিল সে কথার আর পুনরাবৃত্তি করার প্রয়োজন বোধ করছি না। ফজরের ওয়াক্তের আউয়াল সময়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শামসিরা হাতে নিয়ে নিজের দরবারে হাজির হয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে শুনতে পেলেন যে আপনি আর জান্নাতের রমণীর দেহ পাক স্পর্শ করবেন না। আলী উহুদ পাহাড় সমান কষ্ট দুঃখকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। এই মুহূর্তে সেই আলীর সমস্ত ধমনীর মধ্য হতে হিম্মতপূর্ণ জঞ্জিরগুলি যেন শিশির ভেজা পুষ্পকলিতে পরিণত হয়ে এক অতি মাসুম বাচ্চার মতো ভেঙে পড়লেন। মাটির মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে বলে উঠলেন, কি বলছেন? ডাক ছেড়ে বিবি জান বলে কেঁদে ফেলিলেন আলী, আর হঠাৎ কানে আসলো ভেসে যেন বলছে নবীর দুলাল। কি বলছেন? শেরে খুদা শুনতে পেলেন যেন মা ফাতেমা কিছু বলছেন। কি বলছেন? ডাক ছেড়ে বিবি জান বলে কেঁদে ফেলিলেন আলী, আর হঠাৎ কানে আসলো ভেসে যেন বলছে নবীর দুলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুলালি তার স্বামীকে কি বলতে চাইছেন? কারে আজ হারিয়েছ স্বামী, ভুলে কি গেছো এখন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবার আপন জন। সে আপন সঙ্গী আমার, ভাবনা কি তোমার মনে? কি করিশ্মা আছে খুদার মাফতে মর্দা ফোনে। হে প্রিয়তম স্বামী, আপনি কেন কাঁদছেন বলুন? আপনি তো কোরআনের সবকিছুই জানেন, ইসলামী শরীয়তের কিছু অজানা আপনার নয়। অতএব আপনি অর্ধাঙ্গিনীকে হারিয়েছেন তো কি হয়েছে? আপনারও যে বন্ধু সেই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনি কাঁদবেন কেন? শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বিবি ফাতেমার এই গোপন বাণীগুলি তিরিয়ে তিরিয়ে অনুভব করে ধীরে ধীরে আবার যেন অঙ্গে প্রত্যঙ্গে সঞ্জীবনী শক্তি ফিরে পেলেন। দুই হাতের তালু দ্বারা চোখের অশ্রু মুছে দেখতে পেলেন যে তার দুই নয়ন মনি মাসুম হাসান হোসেন পিতাজির মুখের পানে তাকিয়ে ফুপড়ে ফুপড়ে কেঁদে চলেছে। মনকে শক্ত করে দুটি হাত বাড়িয়ে দুই লালের দিকে তাকিয়ে বললেন, আইরে আমার মানিক দুলাল, আইরে আমার বুকে আয়। আমি তোদের আব্বা হলে মা বলে ডাকবি আমায়। আমার হায়াত কেটে যদি দেওয়ার হতো ফাতেমায়, তো খোদা জানে তার ফাতেমা কাঁদতো পিতার বেদনায়। পরওয়ারদিগার যা করে তা, পরওয়ারদিগার যা করে তা মঙ্গলেরই অধীনে। করিশ্মা আছে খুদার মাফতে মর্দা ফোনে। করিশ্মা আছে খুদার মাফতে মর্দা ফোনে।
মাননীয় ক্রেতা ও আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, এই সুযোগে আপনাদের জ্ঞাতার্থে একটি সুখবর জানিয়ে রাখি। আপনারা যারা এর আগের ক্যাসেট অর্থাৎ মা ফাতেমার দাফন কিনেছেন, আশা করি নিশ্চয়ই ওই ক্যাসেটের সঙ্গে খাপের মধ্যে একটি করে তাসবিহও পেয়েছেন। আর এই তাসবিহ দেওয়ার উদ্দেশ্য ছিল যে প্রতি ঘরে ঘরে তাসবিহে ফাতেমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার এই আমল শুরু হয়ে যাক এবং এই চর্চা চলতে থাক। প্রক্ষান্তরে বহু দাদাজান ও ভাবিজানদের চিঠি পেয়েছি, তাতে তারা আদর করে উল্লেখ করেছেন যে আসলাম হাবিব সাহেব, প্রতি সংসারে কমপক্ষে দুজন তো থাকেই, তো একটি তসবিহ নিয়ে কি দুজন কাড়াকাড়ি করব? কথাগুলি এবিএস কোম্পানির মালিক জনাব আইনুল হক ভাইকে জানালাম। তো খুদার কি রহমত, উনি শোনার সাথে সাথেই আনন্দে উল্লাসিত হয়ে ওয়াদা করে বসলেন যে ইনশাআল্লাহ মা ফাতেমার দাফন নামের যতগুলি ক্যাসেট মুসলিম ভাই বোনেদের ঘরে ঘরে পৌঁছাবে, তো আল্লাহ চাইতো ততগুলি তাসবিহ পৌঁছানো হবে ইনশাআল্লাহ। তার ওয়াদা মোতাবেক আলহামদুলিল্লাহ এই ক্যাসেটটিতেও অর্থাৎ দাফনের দ্বিতীয় খণ্ডেও আপনারা তাসবিহটি নিশ্চয়ই পেয়ে গেছেন। যথারীতি পূর্বোল্লেখিত নিয়ম অনুসারে আমল করতে সকলেই চেষ্টা করবেন। আর একটা কথা বলি, অল্প পয়সায় ফুটপাত থেকে ডুপ্লিকেট ক্যাসেট কিনে আপনার মূল্যবান টেপ রেকর্ডটির বা ডেক মেশিনটির আয়ু কমিয়ে দিতে চাইবেন না। জেনে রাখবেন মা ফাতেমার দাফন মানে এবিএস কোম্পানি। আচ্ছা শ্রোতা বন্ধু, কারবালার আসল তথ্যটি শুনেছেন? প্রথমটি তো ভূমিকা বলতে বলতেই 1 ঘন্টা শেষ হয়ে গেছে, কিন্তু ওই নামের 2 নাম্বার ও 3 নাম্বারটি কি শুনেছেন? শুনেছেন দুঃখীর ঘরে সুখের ঈদ, যে ক্যাসেটগুলি আমার স্বামীহারা গর্ভধারিণী মা বারবার শোনে আর চোখের পানিতে আঁচল ভিজিয়ে ফেলে। একবার শুনেই বা শুনিয়েই দেখুন না, দেখুন না আপনাদের মাও কাঁদে কি না। যা হোক, মাফ করবেন আপনারা, অনেকটা কথা সাবজেক্টের বাইরে বলে ফেললাম। ঘটনার কোন জায়গায় চলছিল যেন? ও হ্যাঁ, রাসূল নন্দিনী, জান্নাত রানী, পাপ তাপ নাশিনী, দুঃখের দরদিনী মা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল সকাল ছড়িয়ে গেল খবর সারা মদিনায়, রাসূল পাকের নন্দিনী আজ নাই রে মোহের দুনিয়ায়। তো শোকাহত পশু পাখি গেল ভুলে আপন নীড়, মুহাজির ও আনসারীদের আলীর দ্বারে বিপুল ভিড়। হুড় গিলে মান ফেরেশতাগণ নাই বুঝি কেউ আসমানে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। এ সংবাদ পাওয়া মাত্রই এক বয়স্ক মহিলা খড়িয়ে খড়িয়ে এসে হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার বাইরে আছাড় খেয়ে পড়ে চৌকাঠে নিজের মাথা ঠুকতে থাকে আর কাঁপতে কাঁপতে বলতে থাকে। কি বলছে সেই ইহুদি মহিলা? আমি সেই ইহুদি নারী, মাগো চিনতে তোমায় পারি না, আর কাল হাসরের হিসাবেতে করো মাগো করুণা। আমি তোমায় জীবদ্দশায় চিনতে পেরেছিলাম না, তুমি যেন হাসরের ময়দানে আমায় দায়ী করো না। কেন? কি বুকে তার কথা জমা রয়েছে? ডাকতে যখন এসেছিলাম যাতা পিসতে তোমারে, আর বলেছিলে বিদায় নেবে এই রোজারি ভিতরে, সত্যি মাগো চলে গেলে এই মাহে রমজানে, কি
करिश्मा आछे खुदार मा फातेमार दाफने की करिश्मा आछे खुदार मा फातेमार दाफने। এবারে আরো বহু মানুষ, বহু আত্মীয় স্বজন, বহু পাড়া প্রতিবেশী সবাই দলে দলে আসছে আর শোকের কান্না কাঁদছে। তারপর শুধু কাঁদলেই কি হয়, এর তো একটা শেষ বেশের দিক চিন্তা ভাবনা করতে হয়। কোথায় কোথায় সে কাফন, কে কাফন কিনতে যাবে, কারা কারা গোসলের পানি বহন করবে, এই চিন্তায় মানুষ একে অপরকে বলা বলি করতে থাকলো। এমন সময় হাসান আর হোসেন কি করছেন, কেঁদে কেঁদে চোখের পানি মুছে বলিলেন হাসান, আর গোসল সেরে কাফন পরে আছে না আমার আম্মা জান। এমন সময় বাইরে হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত ধরে একজন সাহাবা, খুব ধনী জ্ঞানী সাহাবা, তিনি কিছু মাসওয়ারা দিতে চাইলেন। হযরত তালহা বলিলেন শেরে খুদার হাত ধরে জান্নাতের রানীর অন্তিম পোশাক ওই তালি দেওয়া চাদরে, যেটা উনি কাফন হিসাবে পরে নিয়েছেন, ওটা যে সেই অগণিত তালি দেওয়া চাদর গো, ওটাই কি জান্নাত রানীর শেষ পোশাক হবে? তো বাইতুল মাল হতে একটি, বাইতুল মাল হতে একটি যাক নেওয়া কাফন কিনে কি করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, কি করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে। শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জমিনের দিকে নজর দিয়ে মাথা নিচু করে চিন্তা করলেন, না না না, যে ফাতেমাকে সারা জীবনে একটি নতুন পোশাক পরাতে পারলাম না, কোনদিন মুখে শুনতে পেলাম না যে অমুকের মতো তমুকের মতো একটি সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আসুন, যে ফাতেমা জীবনের দিনে, বাঁচার দিনে সজ্জায়তে অবস্থায় কোনদিন কোন পোশাকের আরমান আমার কাছে রাখে নাই, সেই ফাতেমাকে আজ নতুন পোশাক, না না না, সারা জীবন নতুন পোশাক অঙ্গে যাহার ওঠে না, আর যখন ছিল প্রয়োজন তার তখন পোশাকে জোটে না, তো নতুন কাফন হাতে নিয়ে বলিলেন শেরে খুদা, জোর করে হযরত তালহা একটা নতুন পোশাক নিয়ে এসে হযরত আলীর হাতে দিয়েছিলেন। সেই নতুন পোশাক, নতুন কাফনটা হাতে নিয়ে হযরত আলী বলতে লাগলেন, নতুন কাফন হাতে নিয়ে বলিলেন শেরে খুদা, এর চেয়ে ভাই ওই চাদরটি গড়ে পাবে মর্যাদা, আর জান্নাতি রেশমের জড়ি পরে উঠবে সেখানে, কি করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, কি করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে, কি করিশ্মা আছে খুদার মা ফাতেমার দাফনে। বেশ, এবারে কাফনের সমস্যা সমাধান হলো, কিন্তু হায় হায়, এখন যে সেই কবরস্থানে নিয়ে যেতে হবে, সেই মাটির ঘরে দিতে হবে, তাই কারা কারা সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেবে? হযরত ফাতেমা জাহরার পাক বদনটা কাদের কাদের কাঁধে উঠবে? কে করিবে ঘরে প্রবেশ, তুলবে কাঁধে কোন জনা? এমন সময়, এইরকম সময়ে এই কাঁধে তোলার জন্য কাদের নির্বাচন করা হয় ভাই? নিজের আব্বা যদি বেঁচে থাকে, নিজের আব্বার আপন ভাই অর্থাৎ চাচা যদি থাকেন, নিজের ভাই যদি থাকেন, নিজের মামা যদি থাকেন, তারাই তো এই কাজে শরীক হয়ে থাকেন। কিন্তু মা ফাতেমার তো সেরকম কেউই ছিল না গো, ছিল কি? ছিল না। কে করিবে ঘরে প্রবেশ,
তুলবে কাঁধে কোন জনা, আর ভ্রাতা পিতা নাই রে দুনিয়ায়, আর যোগ্য তো নয় হুসাইনা। চাচা ফুপা থাকলে কে হো চলতো সে হলেও জাহেল, তো অনেকে খুঁজে পাওয়া গেল ওরা কার ছেলে নৌফেল। রিশতাতে হলেও সে মামা। আপনারা জানেন যে ওয়ারাকা ইবনে নওফেল হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু হায়াতে তখন তিনি জিন্দা ছিলেন। তাই রিশতাতে হলেও সে মামা, কিন্তু তুলবে একা কেমনে? কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। তোলার মতো যোগ্য ব্যক্তিগুলো যখন পাওয়া যাচ্ছে না, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শোকের মিছিল থেকে বার হয়ে আল্লাহর আরশ মুআল্লার সামনে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহ জাল্লা শানুহু আম্মান ওয়ালুহু, আপনি সমস্যার সমাধান করে দেন। আজকে কে কে ওই ফাতেমা জাহরার পাক বদনটিকে কবর পাকের কাছাকাছি নিয়ে যাবেন বলে দেন। আল্লাহ গো, আমরা কি সাহায্য সহযোগিতা করতে পারি? আর সে আলাই জিবরিল আমিন বলে ইয়া পরিবার দেগার, আদেশ পেলে দিব ওই পাক বদন ফাতেমার। উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে কি বললেন? আল্লাহ বলে, ও গো জিবরিল, আমার নবীর দুহিতা গ্রহণ করবে না তোমাদের কারো সহযোগিতা। তাহলে কে কাঁধে তুলবে? ও জিবরিল, তুমি চিন্তা করো না, কাঁধা লাগানোর যোগ্যতা আছে কার আলী জানে, কাঁধা লাগানোর যোগ্যতা আছে কার আলী জানে। কি কারিশমা আছে আমার ওই ফাতেমার দাফনে। আল্লাহ বলছেন কি কারিশমা আছে দেখো ওই ফাতেমার দাফনে। আর করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে, যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। তারপর কি হলো শুনুন ভাই। তো দিনের শেষে মজমাই এসে, বাইরে তো বেশ মজমা, বেশ অনেক অনেক লোকের একটা সমাগম চলছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখলেন যে যখন সূর্য ডুবো ডুবো অবস্থা, এখন ফাতেমা জাহরাকে তো ওইভাবে রাখলে চলবে না। তাই মজমায় এসে একটা এলান করতে থাকলেন, যাতে করে মানুষরা যেন কিছুটা নিশ্চিন্ত হয় যে হ্যাঁ, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কিছু না কিছু ব্যবস্থা নিচ্ছেন। এই তাসাল্লি দেওয়ার জন্য বাহির মিছিলে এসে, বাহির মজমায় এসে হযরত আলী ঘোষণা করলেন কি, দিনের শেষে মজমায় এসে মুর্তজা ঘোষণা দেয়, আর তাহাজ্জুদের নামাজ যাদের 41 দিন কাজা নাই। হাজার হাজার মানুষের ভিড় দেখছি, কিন্তু তারা একটু আলাদা হয়ে জানতো, যাদের 41 দিন একভাবে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর বাকিরা কাজাকারী দয়া করে চলে যাবেন কবর গায়ে। তো এ ঘোষণা শুনে আলীর মাকান খালি হয়ে যায়। এইভাবে একে একে যখন সবাই চলে গেল, কেউ রইল না। হায়, তাহলে কি তোলার মতো কেউ নেই? ও বন্ধুগণ, ও ভাই বোনেরা, আপনারা চিন্তা করবেন না। আরে হযরতে আলী জানে সেজন, হযরতে আলী জানে সেজন আছে
শহর করণে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে সবাই চলে কবরস্থানে কিন্তু তোলার যোগ্য ব্যক্তি করণ শহরে আছে গো আসতে সময় লাগবে তো কবর গাহে গিয়ে সবাই করতে থাকে ইন্তেজার অদূরে এক ব্যক্তি আসে চোখে পটি বাঁধা তার এমন সময় দেখতে পেলেন যে একজন ব্যক্তি রাস্তা ধরে আসছেন যার চোখেতে পটি বাঁধা রয়েছে রুমাল দিয়ে বাঁধা রয়েছে সে কিছুই দেখতে পাচ্ছে না তাহলে রাস্তা চলছে কি করে সঙ্গে এক নাবালেগ শিশু ধরে ধরে নিয়ে যায় হাত নেড়ে সে বলতে থাকে জিজ্ঞাসা না পরিচয় যখনই কেউ জানতে চাইছে যে ইনি কে তখন বাচ্চাটা হাত নেড়ে ইশারাই বলছে যে আমাদের পরিচয় তোমরা জানতে চেয়েও না তো নীরব সবাই তাকিয়ে থাকে নীরব সবাই তাকিয়ে থাকে অন্ধ সে বৃদ্ধের পানে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে ভাই সাহেবরা আমার স্নেহের কচি কাঁচা সুন্দর চেহারাওয়ালা ভাইরা একটু দরুদ নজরানা পেশ করি না আসুন হ্যাঁ একটু পেশ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননীয় শ্রোতা মণ্ডলী খুব গুরুত্ব দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করবেন এই পটিবাঁধা লোকটি কে এবং সঙ্গে যে শিশুটি আছে এটা কে খুব মন দিয়ে শুনবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে লাখো কোটি শুকরিয়া যে এই রাজটা আর রাজ থাকলো না আজকের পর থেকে আপনাদের কাছে ফাঁস হয়ে গেল পটিবাঁধা বৃদ্ধ এবার সালাম দিয়ে মুরতাজায় আর বলিলেন তাহাজ্জুদ আমার 4টি বছর কাজা নাই আলী কাররামাল্লাহু ওয়াজহু আপনি তো ঘোষণা করেছেন যে 40 দিন কার কাজা নাই তিনি আগিয়ে আসুন তো আমার 40 নয় বরং 4 বছর কাজা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো পটি বাঁধা বৃদ্ধ এবার সালাম দিয়ে মুরতাজায় বলিলেন তাহাজ্জুদ আমার 4টি বছর কাজা নাই তারপর নাবালেগ সেই শিশুর খবর নিতে সব ভুলে গেল শিশু তখন কোথায় শিশু গিয়ে মায়ের পায়ে প্রাণ ভরে চুমা দিল প্রাণ ভরে চুম্বন দিয়ে সেই নাবালেগ শিশু আরে মা ফাতেমা কাফন পরিহিতা ফাতেমার কানের কানে গিয়ে বলছে নিতে তোমায় এসেছি মা ও গো মা নিতে তোমায় এসেছি মা শিশু কয় মায়ের কানে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে বাচ্চাটা কোথায় গেল কিছুক্ষণ পর ইমাম হাসান আর হোসেন চিন্তা করছে যে বাচ্চাটা এলো সুন্দর চকচকে ঝকঝকে নুরানি চেহারা নিয়ে সে বাচ্চাটা গেল কোথায় বৃদ্ধরে জিজ্ঞাসা করে ইমাম হাসান হোসেন আপনার সাথী ভাই গেল কোথায় তারে কোথাও দেখছি না
আপনার সঙ্গে যে বাচ্চা নিয়ে এলেন সে কোথায় গেল? বৃদ্ধ তখন কি বলছে শুনুন। বৃদ্ধ বলে করণ হতে হাঁটছে সাথে আজ দুদিন, আর পরিচয়ে বলেছিল আমি আলীর ছেলে মহসিন। ও বাচ্চাটি তো আমার সাথে এসেছিল আপনাদের লোক হিসাবে, ওকে তো আমি জানি না, ওর পিতা মাতার পরিচয় জানতাম না। ওকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার হাত ধরে ধরে তুমি যে আলীর দরবারে নিয়ে যেতে এসেছো তুমি কে? ও বলেছিল আমি সেই আলীর ছেলে, আমার নাম মহসিন। তোমাদেরই লোক, আমি তো জানি না বাবা। তো তারি দেওয়া রুমাল দেখো, সেই তারি দেওয়া রুমাল দেখো এখনো বাঁধা আমার নয়নে, কি করিশ্মা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি করিশ্মা আছে খোদার মা ফাতেমার দাফনে। একটা রাজ আপনাদের কাছে ফাঁস হলো, এইরকম বহু রাজ এই দাফনে রয়েছে। আহা, এই এতক্ষণ যাবত যা কিছু শুনলেন কতটুকু আর শুনতে পেলেন? ও ভাই বোনেরা, সময় যে শেষ হয়ে এলো গো, আর মাত্র কয়েক মিনিট বাকি। কিন্তু কারা কারা নিয়ে গেল কবরগাহে, আর কবরের ভিতরে কে কে নামলো, তারপর কে তার আগে ওই জানাজার ইমাম হয়েছিল, জানাজার সময় কি কি শর্ত রাখা হয়েছিল ইমাম হওয়ার যোগ্যতা, ওই হিসাব যোগ্যতা যোগ্য নির্ধারণ করার জন্য। কিন্তু সেসব কথা তো আর আজ বলার হচ্ছে না, যেহেতু ক্যাসেটের ফিতে শেষ হয়ে আসছে। কথা শেষ না হলো তো কি হলো, ফিতে তো শেষ হয়ে আসছে। তাই আমার মাননীয় শ্রোতা মণ্ডলী, এর পরের ক্যাসেটটি এখনই চালিয়ে দিন। আমি আজ এটার পরেরটা আর ফেলে রাখলাম না। যেমন ভাবে 1 নম্বরের পর 2 নম্বরটা কিনতে আপনাদের অনেক দিন সময় লেগেছে, কিন্তু 2-এর পরে 3 কিনতে আর সময় লাগছে না। হ্যাঁ, নিশ্চয়ই একই সাথে কিনেছেন। পরেরটা চালিয়ে দিন, বাকি কথাগুলো সব শুনে নিন। আর আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ, যারা আজকের এই ঘাম ঝরানো মেহনতের পয়সা দিয়ে এই সত্যের বাণী শোনার জন্য আকুল আগ্রহ নিয়ে এইভাবে ক্যাসেট খরিদ করে নিয়ে যাচ্ছেন, খোদা গো তাদের এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন সুম্মা আমিন। শেষ ছন্দ আজকের মতো শুনে নিন। শুকরিয়া করিলেন আদায় আকাশ পানে মুখ তুলে, একই কুদরতের কারিশমা দাফনের অন্তরালে। তালি বলছেন, আকাশের দিকে মুখ তুলে দুটো হাত তুলে বলছেন, শুকরিয়া করিলেন আদায় আকাশ পানে মুখ তুলে, একই কুদরতের কারিশমা দাফনের অন্তরালে। আই রে আই, তোরা এলামাটি আর চামড়া নিয়ে আয়। ওরে কবির দল, ওরে সাহিত্যিকের দল, ওরে লেখক, তোরা আয়। আই রে কবি, আই সাহিত্যিক, আই রে কাতিব লিখে নে, আর ফাতেমার দাফনের খবর জগৎবাসী জানিয়ে দে। তাই আসলাম সত্যের সন্ধানে, দিয়ে কে যাই তার লিখনে। তাই আসলাম সত্যের সন্ধানে, একে যাই তার লিখনে। কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে, কি কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে, যা কারিশমা আছে খোদার মা ফাতেমার দাফনে। অনুরোধ করি আমার রেকর্ডিস্ট মিস্টার যে আপনি রেকর্ডিং করার জন্য প্রস্তুতি নিন। আর আমার শ্রোতা ভাই বোনেরা, আজ এই পর্যন্তই থাকলো এই ক্যাসেট থেকে। পরের ফিতেতে আবার কথা শুরু করছি ইনশাআল্লাহ। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।